চলো আজ তোমাদের সাথে করে নিয়ে চলে যাব আমার মাকে দেখাতে। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করো, দিদি তোমার মা কেমন আছেন বা তোমার মার কি হয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি সবাই বুঝতে পারবে যে আমার মার কি হয়েছে আর কেমন আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে সমস্ত কাজ করে রান্নাবান্না করে মার জন্য খাবার গুছিয়ে নিয়ে এমনকি নিজে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি মার কাছে যাওয়ার জন্য। আমি সপ্তাহে 4 দিন যাই, বোন 3 দিন যায়। এইভাবেই আমরা 2 বোনে মিলে মায়ের দেখাশোনা করি। ঠিক আমার যে রুটিনটা তোমরা শুনলে, যেদিন বোন যায় বোনেরও সেই রুটিনটাই ফলো করতে হয় আর কি। আজ 1 মাস 9 দিন হয়ে গেল মা হাসপাতালে ভর্তি। 2 বোনে মিলে এইভাবেই সংসারের সব কিছু সামলে মাকেও সামলাচ্ছি। মা ভর্তি আছে কলকাতার নীলরতন হাসপাতালে, আর শিয়ালদা স্টেশন থেকে তো হাঁটা পথে নীলরতন মাত্র 10 মিনিটের পথ। আর বিভিন্ন শিয়ালদা স্টেশনের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু নীলরতনে পৌঁছে যাওয়া যায়। আমি সব সময় এই ফ্লাইওভারের নিচ দিয়েই যাই, কারণ প্রথম গেট দিয়ে ঢোকা যায়, ওটাই আমার কাছে সুবিধা মনে হয়। আর এই দেখো এই বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আসল টিকিট কাউন্টার নীলরতন হাসপাতালের। এটা প্রথম গেটের কাছে। যারা চেনো না তাদের জন্য বললাম। আর এই হাসপাতালে আসলে দেখা যায় কত মানুষ কত সমস্যায় রয়েছে। আমার মায়ের যখন প্রথমেই অসুখটা ধরা পড়ল তখন না ডিসিশন নিতে পারছিলাম না। মাকে কোথায় ট্রিটমেন্ট করাবো, কিভাবে ট্রিটমেন্ট শুরু করব, হতবাক হয়ে গেছিলাম। তখন আমার এক বোন আমাদের সাজেস্ট করে যে দিদি কলকাতার মধ্যে নীলরতন হাসপাতালেই এই ট্রিটমেন্টটা খুব ভালো হয়। ওর কথা মতনই মার ট্রিটমেন্টটা আমরা নীলরতন হাসপাতালেই শুরু করি। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো আমার মার কী অসুখ করেছে। যাই হোক, ডিপার্টমেন্টের একদম কাছে পৌঁছে গেছি। এবার ভেতরে ঢুকবো। ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তবু আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর মাকে একটু হলেও তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার মা ক্যান্সার ডিপার্টমেন্টের 4 তলায় ভর্তি আছে। আমি লিফটে উঠে গেছি মার কাছে যাওয়ার জন্য। আর তোমাদের সাথে একটা সত্যি রিভিউ শেয়ার করছি। এখানকার ক্যান্সার ডিপার্টমেন্টের ডাক্তারদের ব্যবহার এত ভালো আর চিকিৎসা পদ্ধতি এত উন্নত যে একটা সময় তো আমরা ভেবেইছিলাম মাকে হয়তো আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ আমার মা যে স্টেজে ধরা পড়েছে সেটা একেবারেই লাস্ট স্টেজ। কিন্তু ডাক্তারদের ব্যবহারে এবং তাদের চিকিৎসায় আমার মা এখন অনেকটাই সুস্থ।